আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি দোয়া নিয়ে আসলাম যে দোয়াটি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে একই বৈঠকে 100 বার পাঠ করতেন। তো আমরা নবীজি যে আমল করতেন আমরা সেই আমল করব ইনশাআল্লাহ। নবীজির আমলে আছে শান্তি, আছে মুক্তি, আছে নাজাত, এর বাহিরে গেলে আছে বিপদ। সম্মানিত দর্শক, আমরা অনেকেই গুনাহ করি, ছোট গুনাহ, কবিরে গুনাহ, সগীরে গুনাহ, শিরক গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, ডানে বামে যেদিকে তাকাই আমরা শুধু গুনাহ আর গুনাহ। সম্মানিত দর্শক, তো আমরা গুনাহ মাফের জন্য মাওলার দরবারে আমরা একটি দোয়া পাঠ করব, যে দোয়াটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন এবং একই বৈঠকে 100 বার পাঠ করতেন। সেই দোয়াটি নিয়ে আমি আপনাদের মাঝে আজকে হাজির হলাম। সম্মানিত দর্শক, আমরা ফজরের নামাজ শেষ করে যে যতটুকু তাসবিহ তাহলিল করেন, আপনারা জিকির আজকার করেন, আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা চক্ষু দুইটা বন্ধ করবেন, কিবলামুখী হয়ে বসবেন, মেরুদণ্ড সোজা রাখবেন। চক্ষু দুইটা বন্ধ করে আপনারা একটু হিসাব মিলাবেন, মুরাকাবা বসবেন। মুরাকাবা করে দেখবেন আপনাদের বয়স কত হয়েছে, আপনাদের বয়স বেশি না আমল বেশি না গুনাহ বেশি। এই তিনটা জিনিসকে আপনারা হিসাব মিলাবেন। যদি দেখেন আপনাদের বয়সের চেয়ে গুনাহ বেশি হয়ে গেছে, আপনাদের নেক আমলের চেয়েও গুনাহ বেশি হয়ে গেছে, তখন আপনারা বয়সের চেয়ে আমলের চেয়েও যদি দেখেন গুনাহ বেশি হয়ে গেছে, তখন চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহর দরবারে 100 বার এই দোয়াটি পাঠ করুন। নবীজি এই দোয়াটি একই বৈঠকে 100 বার পাঠ করেছেন। সেই দোয়াটি হলো রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, আপনারা চক্ষু দুইটা বন্ধ রাখবেন, 100 বার আপনারা এটি পাঠ করুন। চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ করে রাখি। আপনারা 100 বার পাঠ করার সাথে সাথে আপনাদের চক্ষু থেকে পানি পড়বে, বৃষ্টির মতো পানি বের হবে। এবং যখন আপনারা এই তাওবাটি করবেন, তখন কোথায় কোথায় গুনাহ করেছেন সেই গুনার দিকে আপনারা দৃষ্টি রাখবেন, কলবের দিকে মোতাল্লি হবেন। এরপরে আপনারা কোথায় কোথায় গুনাহ করেছেন, কি গুনাহ করেছেন, মার সাথে, বাবার সাথে, বন্ধুদের সাথে, কোথায় কিভাবে কি গুনাহ করেছেন, ছোট গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সকল গুনাহ আপনারা মনে করতে থাকবেন এবং এই ইস্তেগফারটি পাঠ করতে থাকবেন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
এটি পাঠ করবেন, গুনার কথা মনে করবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনের সকল গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। তিনি হলেন গফুরুর রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি কারিম, তিনি আপনাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা এটি করুন, 2-3 দিন করলে আপনারা বুঝতে পারবেন আপনারা গুনাহ ঝরে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে, মন শান্তি হবে, সকল দিকে আপনার পেরেশানি থেকে, সকল পেরেশানি বিপদ আপদ থেকে, আপনাদের বালা মুসিবত থেকে এই আমলটিতে আপনাদের বাঁচাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিদি ভাই বোনেরা, আমার এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং ইতিমধ্যে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আর এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।